আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন আমি আজকে আরেকটা টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে সম্ভবত আমাকে হাসান মাহাদি ভাইয়া অথবা অন্য কোনো ভাইয়া কমেন্ট করেছিল যে সহকারী মৌলবীর নম্বর টপিক, অর্থাৎ হচ্ছে এর ফিকের টপিক নিয়ে একটু আলোচনা করে দেখিয়ে দিতে। তাই জন্য আমি শর্ট করে একটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে প্রথমে একটা প্রশ্ন নিয়ে আসছি, তহরাতের পরিচয় দাও। মুকাদ্দামাত হচ্ছে কলাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই আয়াতটা হচ্ছে দিলে খুবই ভালো হবে তহরাতের প্রশ্নের মধ্যে। তারপর হচ্ছে এরপরে ইসলামী শরীয়তের পরিবেশে তহরাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বহু সংখ্যক ইবাদত পালনে তাহারাতকে পূর্বশর্ত করা হয়েছে। তাহারাত হলো প্রকৃত এবং অপ্রকৃত অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন করা। পবিত্র কুরআন ও হাদিসের বিধান অনুযায়ী ইবাদত পালনের নিমিত্তে তাহারাত বা পবিত্রতা অর্জন আবশ্যক। নিম্নে প্রশ্নগুলোকে আলোচনা করা হলো। আমি এখানে এটা লেখার কারণ হচ্ছে, এটা তো আপনারা জানেন ওর প্রশ্নের মধ্যে হচ্ছে মুকাদ্দামাত থাকবে, কিন্তু আমি লিখে দিলাম এই জন্য এবং বলে দিলাম যে এরকম একটা লেখা দিতেই হবে। দেখা যাচ্ছে আপনি শিখলেন না, বাট হচ্ছে আপনি নিজের মতো করে বানিয়ে দিলেন, সেটাও হবে। মুকাদ্দামাতে একটা কোরআনের আয়াত দেওয়ার পরে এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে তারিফুত তহারাত, লফজুত তহারাত হাজা মাজদার বাবে নাসর, মানা হচ্ছে নাজাফাত, পরিচ্ছন্ন অর্থ দিলাম। তারপর বাংলা অর্থ দিলাম পরিচ্ছন্নতা, পরিষ্কার, ক্লিনলিনেস, ক্লিন অগারে জালিকা। মানাল ইস্তিলাহান হচ্ছে কলা সাহিবুল ইসলামী শরিয়া হচ্ছে হুসুল নাজাফাত মিন নাজাসাতিল হাকিকাত ওয়াল হকমিয়া। জমহুর উলামায় বলেছেন হুসুল নাজাফাত পরিচ্ছন্নতা অর্জন করা মিন হাইসুল বাদনি নাজাসাত, অপরিচ্ছন্নতা থেকে অপবিত্র থেকে ইসকলা লাহুল তহারাত, যেটাকে তহারাত বলা হয়। এরপর কলা বাদ দিয়েছে সকল প্রকার নাজাসাত বা মুকাদ্দামাত দিয়ে হাসিল দিয়ে কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর তুহরু ছাত্র লিমান, পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। তো পরিশেষে বাংলা কথাটুকু দিয়ে দেবেন। আশা করছি এইভাবে লিখলে ইনশাআল্লাহ পরে একাঙ্ক্ষিত নাম্বারটি পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।